নমস্কার, খবর ডিকোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভাবুন তো, একটা ট্রেন হু হু করে ছুটে চলেছে। সাধারণ কোনো যাত্রীবাহী ট্রেন নয়, একেবারে সেনা বোঝাই ট্রেন। পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে সেই ট্রেন এগোচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে। চারদিকে শান্ত, কিন্তু হঠাৎ একটা প্রচণ্ড বিস্ফোরণ। চারদিকে ধোঁয়ায় ঢেকে গেল। ট্রেনের বগিগুলো খেলনার মতো লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ল এদিক ওদিক। নিমেষের মধ্যে 20 থেকে 25 জনের মতো মৃত্যু হয়েছে, 100 জনেরও বেশি আহত হয়েছে। আর এই গোটা ঘটনার দায়ভার কে নিচ্ছে? বালুচিস্তানের লিবারেশন আর্মি বা বিএলএ। হ্যাঁ, পাকিস্তানের কোয়েটায় ঠিক এই ভয়াবহ দৃশ্যটাই এখন গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনামে। কিন্তু বিষয়টা শুধু একটা ট্রেন বিস্ফোরণের মধ্যে আটকে নেই। এর গভীরে লুকিয়ে আছে এমন এক আন্তর্জাতিক ভূরাজনীতির খেলা, যার পরতে পরতে বিশ্বাসঘাতকতা, বিপুল টাকার লোভ আর চরম এক পরিহাস। যে পরিহাসের কেন্দ্রে রয়েছে খোদ আমেরিকা এবং তাদেরই ফেলে যাওয়া অস্ত্র। আজ আমরা ঠিক এই সমীকরণটাই ডিকোড করব। দেখব কিভাবে অন্যের জন্য খোঁড়া গর্তে পাকিস্তান আজ নিজেই হাবুডুবু খাচ্ছে, আর কিভাবে আমেরিকার এক মহা পরিকল্পনা তাদেরই ফেলে যাওয়া অস্ত্রের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। একটু পিছনে গিয়ে দেখা যাক। কোয়েটার এই যে দৃশ্য আমরা দেখলাম, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি গত কয়েক মাসের খতিয়ান দেখেন, আপনার চক্ষু চরকগাছ হতে বাধ্য। গত এপ্রিল মাসের শেষের দিকের কথাই ধরুন। বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছিল তারা মাত্র 10 দিনের ভেতর বালুচিস্তানে 27টা বড়সড় হামলা চালিয়েছে এবং 40 জনেরও বেশি পাকিস্তানি সেনাকে খতম করেছে। শুধু বালুচিস্তানেই নয়, খোদ ইসলামাবাদের বুকেও তারা হামলার চেষ্টা করেছিল। সেই চেষ্টা যদিও পুরোপুরি সফল হয়নি, কিন্তু তারা বুঝিয়ে দিয়েছিল যে তাদের হাত কত দূর পৌঁছাতে পারে। আর এখন সরাসরি ট্রেনের ওপর ফিদায়ে হামলা। বগিগুলো এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যে দেখলেই বোঝা যায় কি বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে ব্যবহার করা হয়েছিল। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন। যখনই পাকিস্তানে এমন কোনো ঘটনা ঘটে, পাকিস্তানে যারা প্রশাসন বা সরকারি আধিকারিক আছেন, তাদের প্রথম কাজই হয় বিষয়টাকে ধামা চাপা দেওয়া। না, তেমন কিছু হয়নি, সব ঠিক আছে, পরিস্থিতি আমাদের কন্ট্রোলে। এই হচ্ছে তাদের চেনা বয়ান। কেন? কারণ দেশে প্যানিক ছড়াবে। আর তার চেয়েও বড় কথা, বিদেশিদের সামনে তাদের মান সম্মান এমনিতেই তলানিতে, সেটা আরো ফুটো হয়ে যাবে। কিন্তু এবার আর সেই ধামাচাপা দেওয়ার কাজটা ধোপে টিকছে না, কারণ খোদ আমেরিকান মিডিয়া এখন সরব হয়েছে। তারা রীতিমতো প্রবন্ধ ছাপিয়ে বলছে বালুচিস্তানের এই ইনসার্জেন্সি বা বিদ্রোহ এখন আর কোনো সাধারণ বিষয় নেই। এটা সোজা কথায় আমেরিকার জন্য একটা প্রজেক্ট ডিফাইনমেন্ট রিস্ক। অর্থাৎ যে প্রজেক্ট নিয়ে আমেরিকা পাকিস্তানে ঢুকেছিল, সেটাই এখন খাদের কিনারে। এই কথাটা শুনে আপনি হয়তো একটু থমকে গেলেন, তাই না? ভাবছেন, হঠাৎ করে আমেরিকা এখানে কোথা থেকে এলো? বালুচিস্তানের ভেতরে পাকিস্তানের সেনার সাথে মারামারি চলছে, এর মধ্যে আমেরিকার প্রজেক্টের কি কাজ? এখানেই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট। একটু মন দিয়ে শুনবেন। আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে একটা বিশাল বড় চুক্তি হয়েছিল। চুক্তিটা কি? আমেরিকা বালুচিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। স্পেসিফিক্যালি বলতে গেলে রিকো ডিক নামের একটা জায়গায় তারা বিশাল অর্থের ইনভেস্টমেন্টের প্ল্যান ফেলেছিল। কেন? কারণ বালুচিস্তানের ওই রুক্ষ মাটির নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ সোনা আর তামার ভান্ডার। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে শুরু করে বর্তমান আমেরিকার নীতি নির্ধারকরা পর্যন্ত ভেবেছিল এই রিকো ডিক হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস। পাকিস্তানের অর্থনীতি এমনিতেই ভেন্টিলেশনে, তাই তাদেরকে কিছু ডলারের লোভ দেখালে তারা খুশি মনে বালুচিস্তানের মাটি খুঁড়ে দেবে আমেরিকার কোম্পানিগুলোকে। প্ল্যানটা ছিল মাস্টার স্ট্রোক। আমেরিকা সোনা তামা পাবে, চীনের প্রভাব কিছুটা হলেও খর্ব করা যাবে, আর পাকিস্তান পাবে কিছু কাঁচা টাকা। কিন্তু ওই কথায় আছে না, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এখানে গড না হলেও বালুচিস্তান লিবারেশন আর্মি আমেরিকার সেই স্বপ্নের গুড়ে বালি ঢেলে দিয়েছে। আমেরিকান মিডিয়ায় এখন লিখছে যে পাকিস্তানের ওপর আমেরিকার এই যে বাজি বা জুয়া খেলা, এটা এখন সম্পূর্ণভাবে খাদের দিকে এগোচ্ছে।
সাউথ এশিয়ায় অন্যতম ভয়ঙ্কর একটি সশস্ত্র গোষ্ঠী এই বিএলএ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বালুচিস্তানের সম্পদে বাইরের কারোর অধিকার নেই। তারা স্বাধীন বালুচিস্তান চায়, আর তাদের এই চাওয়াটা আজকের নয়, পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এই লড়াই চলছে। কিন্তু গত 2-1 বছরে এই যে লড়াই যে পর্যায়ে পৌঁছেছে সেটা রীতিমতো ঘুম ছুটিয়ে দিয়েছে ইসলামাবাদের। এখন আপনাদের মনে একটা অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, এই যে বিএলএ এত বড় বড় হামলা করছে, আস্ত একটা সেনা বোঝাই ট্রেন উড়িয়ে দিচ্ছে, এত নিখুঁত তাদের প্ল্যানিং, এর জন্য তো প্রচুর টাকার দরকার, অত্যাধুনিক অস্ত্রের দরকার। সেই অস্ত্র তারা পাচ্ছে কোথা থেকে? আকাশ থেকে তো আর অস্ত্র পড়ছে না। এর উত্তরটা শুনলে আপনি হয়তো হাসবেন নাকি অবাক হবেন তা ঠিক করতে পারবেন না। পাকিস্তানের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন বাধ্য হয়ে স্বীকার করছেন যে বিএলএ এর হাতে এখন যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে তার একটা বড় অংশ হচ্ছে মেড ইন ইউএসএ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকান অস্ত্র। কিন্তু আমেরিকা কেন তাদের নিজেদের প্রজেক্ট ধ্বংস করার জন্য বিএলএ কে অস্ত্র দেবে? না, আমেরিকা সরাসরি কোনো অস্ত্র দেয়নি। এর পেছনে রয়েছে আমেরিকারই এক চরম বোকামি এবং ঐতিহাসিক ব্যর্থতার গল্প। একটু ফ্ল্যাশব্যাক করুন 2021 সালে জো বাইডেনের প্রশাসন হঠাৎ করে সিদ্ধান্ত নিল আফগানিস্তান থেকে পাততাড়ি গোটাতে হবে। তাড়াহুড়ো করে ড্যাং ড্যাং করতে করতে আমেরিকান সেনা আফগানিস্তান ছেড়ে পালালো। কিন্তু পালানোর সময় তারা পেছনে ফেলে এলো বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, নাইট ভিশন গগলস, স্নাইপার রাইফেল, মাইন্স আর প্রচুর গোলা বারুদ। আমেরিকা ভেবেছিল ওগুলো আফগান সেনার কাজে লাগবে, কিন্তু বাস্তবে কি হলো? খুব সহজেই সেই সব অস্ত্র গিয়ে পড়লো আফগান তালিবানের হাতে। আর সেই তালিবানদের সাথে আবার টিটিপি মানে তেহরিক ই তালিবান পাকিস্তানের সম্পর্ক তো আবার একেবারে গলায় গলায়। টিটিপি সেই অস্ত্রগুলো বর্ডার পার করে পাকিস্তানে ঢোকালো। আর এখন সেই টিটিপি আর বিএলএর মধ্যে একটা অলিখিত আঁতাত তৈরি হয়েছে। টিটিপি ওই আমেরিকান অস্ত্রগুলো সাপ্লাই দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মিকে। ভাবুন একবার পরিস্থিতিটা, কি চরম একটা জিওপলিটিক্যাল পরিহাস যে আমেরিকা ভেবেছিল 1.3 বিলিয়ন ডলার ইনভেস্ট করে বালুচিস্তানের সোনা আর তামা তুলে আনবে, আজ সেই আমেরিকার ফেলে আসা অস্ত্র দিয়ে আমেরিকারই প্রজেক্ট ভেস্তে দিচ্ছে বালুচিস্তানের বিদ্রোহীরা। একেই বলে নিজের ঘোড়ার গর্তে নিজেই পড়া। আমেরিকান মিডিয়াও এখন সেই বিষয়টা স্বীকার করেছে যে 2021 সালে ওই তাড়াহুড়ো করে আফগান ছাড়ার সিদ্ধান্ত আজ তাদেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গ্রাফের দিকে যদি তাকান দেখবেন 2023 সালের বালুচিস্তানে হামলার যে সংখ্যা ছিল 2024 সালে তা লাফিয়ে বেড়েছে। 2025-এর জুলাই মাসে তো শুধু এক মাসেই 150টা হামলার রেকর্ড রয়েছে। আর এখন আমরা 2026-এ মাঝামাঝি এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে যে পরিসংখ্যান আর হামলার যে তীব্রতা দেখা যাচ্ছে তা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। এবার একটু পাকিস্তানের দিকটা ভেবে দেখুন, তাদের অবস্থা এখন ঠিক কি রকম? চারদিকে যেন সাঁড়াশি আক্রমণ। একদিকে দেশের ভেতরে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, আর তার উপর সামরিক দিক থেকে তারা আক্ষরিক অর্থেই প্রসারিত হয়ে পড়েছে। আপনি যদি পাকিস্তানের মানচিত্রটা একটু মাথায় আনেন, তাদের পূর্ব দিকে রয়েছে ভারতের মতো একটা শক্তিশালী দেশের দিকে চোখ রাখতে গিয়ে তাদের বিপুল পরিমাণ সেনা সেখানে মোতায়েন রাখতে হয়। আবার পশ্চিম দিকে তাকালে দেখবেন আফগানিস্তান। আফগান তালিবান আর টিটিপির অত্যাচারে পাকিস্তানের পশ্চিম সীমান্তে রোজ বোমাবাজি চলছে। পাকিস্তানও মাঝে মাঝে বাধ্য হয়ে আফগানিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইক করছে। আর এবার দেশের দক্ষিণ পশ্চিমে এই বালুচিস্তান, সেখানে বিএলএ এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে সেখানেও সেনাকে বড়সড় অপারেশন চালাতে হচ্ছে। একসঙ্গে এতগুলো ফ্রন্টে যুদ্ধ করা কি কোনো দেশের পক্ষে, বিশেষ করে পাকিস্তানের মতো একটা অর্থনৈতিকভাবে পঙ্গু দেশের পক্ষে আদৌ সম্ভব? একেবারেই নয়। আর ঠিক এই জায়গাতেই ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ওপেনিং বা সুযোগ তৈরি হচ্ছে। পাকিস্তানের সেনা যত বেশি দেশের ভেতরের সমস্যা নিয়ে টিটিপি আর বিএলএ কে নিয়ে ব্যস্ত থাকবে, ভারতের সীমান্তে তাদের উপদ্রব ততটাই কমে আসতে বাধ্য, কারণ তাদের সেই রিসোর্স বা লোকবলই আর অবশিষ্ট থাকবে না। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে আগামী দিনে বালুচিস্তান নিয়ে আরও অনেক চমকপ্রদ খবর আমরা দেখতে পাবো। আমেরিকা কি তাদের এই বিপুল লসের পর বালুচিস্তান প্রজেক্ট পুরোপুরি ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবে, নাকি
পাকিস্তান সেনা চরম কোনো পদক্ষেপ নিয়ে পুরো বালুচিস্তানকে একটা বধ্যভূমিতে পরিণত করবে। আর এই পুরো সমীকরণে ইরানি বা কি করবে? কারণ ইরানের ভেতরেও বালুচদের একটা বড় অংশ রয়েছে এবং সেখানেও বিদ্রোহের আগুন ধিক করে জ্বলছে। যাই হোক, ইতিহাস সাক্ষ্য দেয় যে জোর করে কোনো জাতির কণ্ঠস্বর বেশি দিন চেপে রাখা যায় না। আর যখন সেই জাতির হাতে চলে আসে অত্যাধুনিক আমেরিকান অস্ত্র, তখন সেই লড়াই যে সহজে থামবে না তা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত এইটুকুই বলা যায়, ভূরাজনীতির এই দাবার বোর্ডে পাকিস্তান এখন এমন একটা চালের মুখে দাঁড়িয়ে আছে যেখানে তাদের কিস্তিমাত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করি আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।